হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতাস ইউকে কিচেন। আজ হাজির হয়েছি কাকরোলের একটি রেসিপি নিয়ে, কাকরোল এবং আলুর ডালনা। যারা কাকরোল খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার একটু তৈরি করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখি আমি কিভাবে এই কাকরোল এবং আলুর ডালনা তৈরি করি। এর জন্য আমি 500 গ্রাম কাকরোল পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলুও ঠিক একইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে কাকরোল আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। চুলার আঁচ মাঝারিতে রেখে কাঁকরোলগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। এখন কাঁকরোলগুলি ভাজা হয়ে গেছে, এগুলি কড়াই থেকে তুলে নেব। কাঁকরোলগুলি কড়াই থেকে তুলে নিয়ে আবারও ওই একই কড়াইতে তেল দিলাম আলু ভাজার জন্য। সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট 2-এর জন্য। আলু এ পর্যায়ে 60% সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলি কড়াই থেকে তুলে নেব। আলু তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 4 টেবিল চামচের মতো তেল, এবং তেল একটু গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা, আর সাথে নিয়ে নিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2 ইঞ্চি লম্বা, 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ, 4-5টা লবঙ্গ, 5-6টি গোলমরিচ। যখন এর ভিতর থেকে সুমিষ্ট গন্ধ বের হবে তখন এর সাথে যোগ করলাম 1/2 টিস্পুন গোটা জিরা, আর এখন যোগ করলাম 1/2 টেবিল স্পুন আদা বাটা। আদা আমি 1-2 মিনিট তেলের মধ্যে এভাবে ভেজে নেব, যাতে এর ভিতর থেকে কাঁচা গন্ধ চলে যায়। আদা তেলের মধ্যে 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরা বাটা, 1/2 টেবিল স্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1 টিস্পুন ঝালের গুঁড়া। আরও দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়া। এখন এই শুকনা মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব, যাতে মশলা পুড়ে না যায়। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা যত সুন্দর করে কষানো হবে রান্নার স্বাদও ভালো হবে। এখন আমি যোগ করলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও মশলা কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে গরম জল অ্যাড করে মশলা সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল রিলিজ হয়ে যাবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। আমার মশলা থেকে এখন তেল রিলিজ হয়ে গেছে। এখন আমি মশলার সাথে আগে থেকে ভেজে রাখা কাঁকরোল এবং আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মশলার সাথে আলু এবং কাঁকরোল 3-4 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে এসে আমি এর সাথে যোগ করব 1 কাপ নারকেলের দুধ। আরও যোগ করলাম এর সাথে 1 কাপ গরম জল। যেহেতু আলু এবং কাঁকরোল প্রথমেই ভেজে নিয়েছি তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নাই। এখন চুলার হিট আমি বাড়িয়ে মিডিয়াম টু হাইতে রাখবো। হাই ফ্লেমে রেখে আমি 3-4 মিনিট রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। এ পর্যায়ে চুলার হিট কমিয়ে আমি মিডিয়াম টু লো এর ভিতরে রাখব। আলু একদম সুসিদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে আমি যোগ করব 1 টিস্পুনের মতো চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। রান্না প্রায় শেষের পথে। এখন এর সাথে আমি যোগ করব 1 টিস্পুন ঘি। ঘি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের কাঁকরোল আলুর ডালনা। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।